নারদ মামলায় নতুন বিতর্ক। ম্যাথিউ স্যামুয়েলের ল্যাপটপ ও আইফোনে কিছু পাওয়া যায়নি বলে আদালতে জানালেন অ্যাডভোকেট জেনারেল। অ্যাডভোকেট জেনারেলের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন নারদ কর্তার আইনজীবী। শুক্রবার নারদ মামলার শুনানি শুরুতে অস্থায়ী প্রধান বিচারপতি গিরিশচন্দ্র গুপ্ত বলেন, যে ছবির প্রেক্ষিতে অভিযোগ সেটা একটা গল্পের ক্লাইম্যাক্স। সেই ছবি দেখে তার আগে কি ছিল, মাঝে কি ছিল তা বোঝা সম্ভব নয়। টাকা নেওয়ার ছবি দেখা যাচ্ছে মানেই তদন্তের নির্দেশ দিতে হবে এমনটা নয়। টাকা নেওয়ার আগের ও পরের প্রেক্ষিত পরিষ্কার হলেই আদালত চূড়ান্ত নির্দেশ দিতে পারে। তখনই আদালত ঠিক করবে তদন্তভার কোনো সংস্থাকে দেওয়ার প্রয়োজন আছে কিনা। নারদ নিউজের সিইও ম্যাথিউ স্যামুয়েলকে অস্থায়ী প্রধান বিচারপতি নির্দেশ দেন, আগামী 2রা নভেম্বরের মধ্যে হলফনামা দিয়ে পুরো ঘটনা জানাতে হবে আদালতকে। এরপরেই নারদ বিতর্কে নতুন মাত্রা যোগ করে অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্রর বক্তব্য। তিনি বলেন, ম্যাথিউ স্যামুয়েল যে পেনড্রাইভ, আইফোন ও ল্যাপটপ জমা দিয়েছিলেন তার মধ্যে ল্যাপটপ ও আইফোন থেকে কিছু পাওয়া যায়নি। তাই পেনড্রাইভ থেকে পাওয়া ভিডিও ফুটেজ অর্থহীন প্রমাণিত হতে পারে। তীব্র প্রতিবাদ করে ম্যাথিউ স্যামুয়েলের আইনজীবী অরুণাভ ঘোষ বলেন, সর্বোচ্চ আদালত বলেছিল দেশের অ্যাটর্নি জেনারেল ও রাজ্যের অ্যাডভোকেট জেনারেলরা নিরপেক্ষভাবে সরকারের জন্য কাজ করবেন, এটাই প্রত্যাশিত। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা রাজনৈতিক দলের এজেন্ট হয়ে কাজ করছেন, তা দুর্ভাগ্যজনক। তাছাড়া ফরেন্সিক রিপোর্টে স্পষ্ট উল্লেখ, নারদ কাণ্ডের ফুটেজ বিকৃত করা হয়নি, তা আসল। এই প্রেক্ষিতে অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য দুর্ভাগ্যজনক, তার নিরপেক্ষতা প্রশ্নের মুখে। এরপর আদালত জানিয়ে দেয়, স্টিং কাণ্ডের সমান্তরাল তদন্তের ওপর যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বজায় থাকবে। পরবর্তী শুনানি 4 নভেম্বর। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।